হুজুরের দোয়া আলাদা আলাদা না, যে আমলিকের জন্য এই দোয়া করবে এরকম না, সব একই জায়গা থেকে। আমার বলা উদ্দেশ্য হলো এই কোরআন দিয়ে দোয়া চললো, কোরআন দিয়ে আমাদের ঝাড়ফুঁক চললো, নামাজ তারাবি চললো। কোরআন বলে চুরি করলে হাত কেটে দাও, আমরা বলি না তা করা যাবে না। কোরআন বলে জিনা শাস্তি 100 বেত্রাঘাত করো, যদি অবিবাহিত হয়, বিবাহিত হলে তাদেরকে জীবন্ত পাথর মেরে হত্যা করো। বলে না তা করা যাবে না, তাহলে আমাদের একটারও মাথা থাকবে না। কথা বলেন না কেন? তাহলে মাথা থাকবে না, আমাদের চোখ থাকবে না, হাতের গোড়া থাকবে না। সুতরাং কোরআন শুধু মাদ্রাসা মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ থাক, এটা আর ওই পর্যন্ত টেনে নিয়ে কাজ নেই। এই মার্কা মুসলমান হওয়ার কারণেই 85 থেকে 90 ভাগ মুসলিম এই ভূখণ্ডে স্বাধীনতার 55 পেরিয়ে গেছে, এখনো কোরআনের আওয়াজ সংসদ ভবনে শোনা যায় না। এই কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে হুজুর আবার রাজনীতি শুরু করলেন, সহ্য তো করা যাচ্ছে না। না, কোরআনুল কারীম যে কথা বলেছে ও কথা বলতে আমাদের কোনো লজ্জা নেই। আল্লাহ বলেন ফাযাক্কির বিল কোরআন, ও নবী আপনি যখন উপদেশ দিবেন, ওয়াজ করবেন, আপনার দলিল হবে, কথার বেসিক যে দলিল হবে সেটা হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলা যাবে না? ভাইরা আমার, নূহ আলাইহিস সালামের জাতি দীর্ঘ 950 বছর যাবত নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে রাত এবং দিনে লাইলা ওয়া নাহারা, রাতে এবং দিনে সব সময় দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক না? কিন্তু গোটা 950 বছরে মাত্র 80, 82, 84 জন লোক ঈমান আনলো। এরা হযরত নূহ আলাইহিস সালামকে শারীরিক ভাবে, মানসিক ভাবে নির্যাতন করতো। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী সেও ছিল ওই কাফেরদের পক্ষের মানুষ। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালামের 4 সন্তানের একজন ছিল কাফেরদের পক্ষে। হাম, সাম, ইয়াফাস, কেনান 3 জন নূহ আলাইহিস সালামের দরে থাকলেও 4th জন ছিল কাফেরদের পক্ষে। ঘটনা জানা শুধু আমরা বুঝাচ্ছি, আমরা সতর্ক কেন হচ্ছি না? যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জাতিকে শেষ করে দিতে পেরেছেন, আদ, সামুদ, কওমে লূত, কওমে ফেরাউন, কওমে শুআয়বকে শেষ করে দিতে পেরেছেন, ওই আল্লাহ এখনো আছেন না নাই? জোরে বলেন। কিন্তু বয়স বাড়ার কারণে একটু দুর্বল হয়ে পড়েছেন। নাউজুবিল্লাহ। এরকম হয়েছে নাকি? অথবা ক্ষমতার পালা বদলে তিনি একটু রাজনৈতিক ভাবে দুর্বল হয়ে গেছেন, এরকম হয়েছে নাকি? এই সেই মালিক আছে না নাই? তিনি তো এখনো রয়েছেন। ওই জাতিগুলো যে মালিক শেষ করে দিতে পারেন, ওই মালিক এখন আমাদেরকে শেষ করে দিতে পারেন কি পারেন? একটু কথা বলুন। সুতরাং কোরআনের সাথে, কোরআন ওয়ালাদের সাথে আচরণ করার সময় 100,000 বার 1000 বার চিন্তা করবেন। আপনি যার বিরুদ্ধে কথা বলতেছেন 2 দিন পরেই হয়তো তার সামনে একেবারে টানটান হয়ে শুয়ে থাকা লাগবে, আপনার জন্য ওই ইমাম সাহেব আবার দোয়া করবে জানাজায়। কি আজীব, কি আজীব! আপনি যে ইমামের পিছনে, যে আলেমের পিছনে সারা জীবন লেগে থাকলেন, হিংসা করলেন, কষ্ট দিলেন, বাজে কথা বললেন, খারাপ আচরণ করলেন, আর সেই হুজুরের আজকে আপনার জন্য দাঁড়ায় দোয়া করা লাগছে। কি আজীব ব্যাপার! কথা বলেন না কেন? আপনি বিপদে, হুজুর বাপ মা বড় অসুস্থ, দোয়া করেন, যে হুজুরের পিছনে লেগে থাকলেন, দোয়া আবার তার কাছেই চাওয়া লাগতেছে। কি আজীব ব্যাপার! যে মানুষগুলো সব সময় আপনার পরিবারের, সমাজের কল্যাণ চাইলো, আর আপনি বসে বসে আপনার পাওয়ার, অর্থ করে আর বংশ পরিচয়ের কারণে আপনি বড় মাতব্বর হয়ে বসে আছেন। এই মাতব্বরের পরিচয় রবের কাছে চলবে না। চলবে না? কি কথা বলেন? মান রব্বুকা, চুপচাপ আছেন, কোনো জবাব নেই, আপনার পরিচয় কি আর ফেরেশতাদের দেখার জানার প্রয়োজন নেই। অ্যাকশন শুরু হয়ে যাবে, এবং কোন গোপন অ্যাকশন না, ডাইরেক্ট অ্যাকশন শুরু হবে। ঠিক কিনা জোরে বলেন। ভাইরা আমার, নূহ আলাইহিস সালামের জাতি 950 বছর যাবত মাত্র 80-82 জন ঈমান আনলো। বাকিরা হযরত নূহ আলাইহিস সালামকে দেখলে ঘুমটা দিয়ে চলে যেত। ভয় পেত যে নূহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলে তাওহীদের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে।
এই জন্য তারা নূহ আলাইহিস সালামকে রাস্তায় দেখলেই তারা লম্বা কাপড়টা নিয়ে রাস্তা থেকে কেটে পড়তো। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা তাদেরও পাওয়ার ছিল না পাওয়ার? তারা তো খারাপ ছিল না, তারা তো হযরত আদম আলাইহিস সালামের বংশ থেকে হতে হতে আসতেছে। তাহলে তারা খারাপ হয়ে গেল সময় পাওয়ারের কারণে, সম্পদের কারণে, তাদের অবস্থানের কারণে তারা নূহ আলাইহিস সালামকে অস্বীকার করলো, তার দাওয়াত অস্বীকার করলো। ভাইরা আমার, সেই নূহ আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার কারণে, তার বিরোধিতা করার কারণে কি পরিণতি হয়েছে তা কোরআনে আছে না নাই? কথা বলেন। আল্লাহ তাআলা কাছে যখন ফরিয়াদ করলেন নূহ আলাইহিস সালাম, আল্লাহ এই জাতি ঈমান আনবে বলে আর মনে হয় না, এরা বড্ড কঠোর জাতি, এত দীর্ঘ সময় দিন রাত 24 ঘন্টা আমি দাওয়াত দিয়েছি, এরপরও আপনার দ্বীনকে আপনার নাজিল করা ওহীর বিরোধিতাই করে এরা চলেছে, এরা ঈমান আনবে বলে মনে হয় না। এক সময় নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বড় অভিযোগ করলেন। আল্লাহ অভিযোগ গ্রহণ করে বললেন যে নূহ, আর তাহলে সময় ব্যয় করে লাভ নেই, কিস্তি তৈরি করো। কি কিস্তি মানে? কি নৌকা। কিস্তি মানে আবার সমিতির কিস্তি মনে করেন। নৌকা বানানো শুরু করলেন। আমরা জানি ঘটনাগুলো, কিন্তু যে শিক্ষাটা নেওয়া দরকার আমি শুধু সতর্ক বলে আমার আলোচনা এখান থেকে চলে যাব। হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহ বলেন যে আমার চোখের সামনে আমার নিয়ন্ত্রণে কিস্তি বানাও, আমি যেভাবে যেভাবে বলি কাঠ আর প্রেম কি ব্যবহার করো, কাঠ আর সব আল্লাহর কোরআনে আছে, এভাবেই আছে। ভাইরা আমার, আল্লাহর নির্দেশনায় নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করা শুরু করলেন। শুকনো মরুভূমির মাঝে কিস্তি তৈরি হয় আর জাতির লোকেরা উপহাস করে, কই নূহ এতদিন বুদ্ধিমান মনে করতাম, এত চূড়ান্ত ভাবে পাগল হয়ে গেছে। এই যে কিস্তি বানাচ্ছে, নৌকায় চালাবে কোথায়? ওরা টেনশনে পড়ে গেল, চালাবে কোথায়? আর আল্লাহ বলেন আমি কোথায় আমার কিস্তি চালাবো, ওদের টেনশন করা দরকার নেই, ওরা যেন ওদের পরিণতি ঠিক করে নেয়। ঠিক না কথা বলুন? ভাইরা আমার, শাস্তি এখন এত কাছাকাছি, এরপরে নূহ আলাইহিস সালামের জাতি তওবা করে ফিরে আসে নাই, বরং তারা চরম ধৃষ্টতা দেখানোর জন্য নূহ আলাইহিস সালামের কিস্তির মাঝে তারা মলমূত্র ত্যাগ করা শুরু করলো। আল্লাহ বলেন, বন্ধু হে, ও আমার নূহ, চিন্তা করার দরকার নাই, ওরা তো ওদের চিন্তাই চলে, ওরা আমি আল্লাহর পরিকল্পনা জানে না, ওরা যা করতেছে করতে দাও, মন খারাপ করে না। আল্লাহর কি পরিকল্পনা আছে না নাই? শুধু আই হ্যাভ এ প্ল্যান, শুধু আমাদের প্ল্যান না, আমাদের আল্লাহর প্ল্যান আছে, নাকি নেই? কথা বলেন। আমাদের ছোট্ট একটা রাষ্ট্র সমাজ গ্রাম চালাতে যদি প্ল্যানের দরকার হয়, একটা বাড়ি বানাবেন প্ল্যানের দরকার হয়, হয় কি হয় না? এতটুকু জিনিস চালাতে যদি প্ল্যান লাগে, গোটা সৃষ্টি জগৎ চালানোর জন্য আল্লাহর প্ল্যান দরকার আছে না নাই? বন্ধু নূহ, আপনি চিন্তা করবেন না, এর প্ল্যান আমার মাথায় আছে, ওরা ওদের প্ল্যানে কাজ করে। ভাইরা আমার, মলমূত্র দিয়ে গোটা কিস্তি ভরে ফেলানো হলো। আল্লাহ বলেন, বন্ধু আপনার কিছু করা লাগবে না, এই মলমূত্র ওদের দ্বারা আমি আল্লাহ পরিষ্কার করাবো। ومكروا مكر الله والله خير الماكرين। ওরা ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ ওদের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য কৌশল অবলম্বন করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা তার কারিশমা দেখানো শুরু করলেন। কেননা পৃথিবীর মানুষ পরিকল্পনা করে কিন্তু ভবিষ্যৎ জানে না। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই চিন্তা করেছিল ইউসুফকে হত্যা করা যাবে, অন্ধকূপে ফেলে দিয়েছে। আল্লাহ বলেন, ও পাগলেরা, তোমরা জানো না এটাই হলো মিশরের প্রেসিডেন্ট হওয়ার জন্য আমার ইউসুফের জন্য প্রথম সিঁড়ি। মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য বনি ইসরাইলের হাজার হাজার পুত্র সন্তান হত্যা করা হলো। আল্লাহ তাআলা বলেন, এরা বোঝে না,
যে ফিরাউন হত্যা করতে চায়, আমি তো আমার মুসাকে তাদের বাড়ি লজিং রাখতে চাই। লজিং বোঝেন তো আপনারা? আমার কথায় কষ্ট হচ্ছেন একটু না? তাহলে ফিরাউন মারতে চাইলে হাজার হাজার বনী ইসরাইল পুত্র হত্যা করলো, আর আল্লাহ তাআলা যে মুসাকে মারার জন্য এত আয়োজন কৌশল করেছে, মুসাকে ফিরাউনের বাড়ি পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন, মুসার মারে তুমি জানো না পৃথিবীর কোন মা তার সন্তানকে দুধ পান করিয়ে মজুরি পায় না। আমি এমন কৌশল অবলম্বন করব, তোমার মুসা তোমার স্তন পান করবে, আর মাঝখান থেকে ফিরাউন মাসে মাসে তোমার মজুরি গুনবে। মুসার মায়ের দুধ মুসাই খেয়েছে, অন্য কোন ধাত্রীর কাছ থেকে মুসা দুধ খায়নি। আল্লাহ বলেন, এমনি তো তোমার কাছে লালন পালন করলে কেউ টাকা দিত না, কিন্তু এমন কৌশল আমি করব, মুসা ওই ফিরাউনের বাড়িতে লালিত পালিত হবে, তুমি তোমার সন্তানকে দুধ পান করাবে, কিন্তু মাসে মাসে পারিশ্রমিক গণবে হলো ফিরাউন। ও মুসারবা, তোমার বাড়িতে কেমন, তোমার বাড়ি কেমন তুমি যত্ন নিতে পারতে মুসাকে, আমি মুসার ওসিলায় তোমাকে রাজ দরবারে থাকার ব্যবস্থা করে দেব। আল্লাহ করেননি? কথা বলেন তো। তাহলে উই হ্যাভ এ প্ল্যান, আমাদের প্ল্যান আছে, আর আমাদের মালিকেরও প্ল্যান আছে, এটা বোঝা দরকার আমাদের ভালো করে। আমরা শুধু আমাদের যোগ বিয়োগ নিয়ে পড়ে থাকি। আমরা ভিশন 2021, 2041, 2071 কত ভীষণ আমরা ঘোষণা করেছি। আল্লাহ বলেন, আমার কাছে তো 2024 ছিল, ওটা কার্যকর করেছি। আবার কখন কোনটা এসে বসে তোমাদের প্ল্যানের সাথে নাও মিলতে পারে, নাও মিলতে পারে। আমার তারিখ, আমার সাল, ওটা তোমাদের সাথে কিন্তু নাও মিলতে পারে। কথা বলে ঠিক কিনা ভাই? বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেউ এভাবে নমরুদ পৃথিবীতে আসতে দেবে না। আল্লাহ বলেন, নমরুদ শুনে রাখো, তুমি যে আজরকে তোমার মন্ত্রিসভার ধর্মমন্ত্রী বানিয়েছো, তোমার ধর্মের মুখে সুনকালি মাখানোর জন্য তার ঔরস আমি ইব্রাহিমকে আনবো। নমরুদ আনতে দেবে না, আর আল্লাহ ইব্রাহিমকে এনেছেন, কে আনেন নাই। এই জন্য আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করে বলেছেন, ইন্নাল্লাহা বালিগু আমরিহি, নিশ্চয় আল্লাহ যা সিদ্ধান্ত নেন তা পূর্ণ করে ছাড়েন। কেউ আল্লাহর সিদ্ধান্তের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। ঠিক কিনা জোরে বলেন ভাই? সেই আল্লাহ আমরা ভুলে বসে আছি। আমরা হয়তো দুদিন আগে মাজলুমের কাতারে ছিলাম, ওই সময় যে হুজুরের ওয়াজ ভালো লেগেছে সেই হুজুরের ওয়াজ এখন আর ভালো লাগতেছে না। কারণ হুজুরের ওয়াজ বদলায়নি, তখনও জালেমের বিরুদ্ধে কথা বলতো, এখনো জালেমের বিরুদ্ধে এবং জুলুমের বিরুদ্ধে কথা বলে। আপনার আগে ভালো লাগতো কারণ আপনি মাজলুম ছিলেন, আর এখন ভালো লাগে না কারণ আপনি জালেম হয়ে গেছেন। তাই কোরআনের ওয়াজ বদলায়নি, হুজুরের কণ্ঠ বদলায়নি, হুজুরের আলোচনার সাবজেক্ট বদলায়নি, বদলে গেছে আপনার অবস্থান। আগে ন্যায়ের পক্ষে ছিলেন, এখন বাতিলের পক্ষে চলে গেছেন। আগে মাজলুম ছিলেন, এখন সেই মাজলুমেরা জালেম হয়ে গেছে। আর মাজলুম যদি জালিম হয়, তাহলে সেই জালেমের জুলুম খুব ভয়ঙ্কর হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? সাধারণ জালেমের চেয়েও মাজলুম যদি জালেম হয়, তাহলে তার জুলুম বেশি ভয়ঙ্কর হয়। যারা বংশগত ধনী, তাদের ধনী বা তাদের বড় লোকদের একটা নির্দিষ্ট মাত্রা থাকে, কিন্তু একদম মরা গরিব যদি কোনো কায়দায় ধনী হয়ে পড়ে রে বাবা, তাহলে আপনি ওই এলাকায় থাকতে পারবেন ওর গরমে। কথা বোঝেন না আপনারা? এই যে মাজলুম যদি জালিম হয়ে যায়, তাহলে সেই সময় সমাজে ভয়ঙ্কর জুলুম করতে থাকে। আল্লাহ আমাদের জালিম হওয়া থেকে হেফাজত করুন, বলুন না আমিন। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা সামান্য একটু বলে আসি। যখন কোনো রাত পড়ে বলে দিল স্বপ্নের কথা, ও মিস্টার রাজা শাহেনশাহ, পৃথিবীর বাদশা নমরুদ এমন এক সন্তান অচিরে আসতে চলেছে, যার কাছে আপনার রাজত্ব যাবে, জীবনও হারানো লাগবে। বলেন তো, সামান্য বাংলাদেশের মতো একটা দেশের রাজা বা শাসক হওয়ার জন্য কি ধরনের না নোংরামি আছে, তার কোনো শেষ নেই। ঠিক কিনা বলেন? আর গোটা পৃথিবীর বাদশা নমরুদ। আমাদের সামান্য মেম্বারের জন্য আর একজন মেম্বার ইলেকশন করার জন্য আর একজনের খুন করতে পর্যন্ত আমরা পিছপা হই না। এই কথা বলেন এখন আপনারা? এরকম ওয়ার্ড পর্যায়ের একজন মেম্বার মাত্র। আর পৃথিবীর বাদশা নমরুদ, এই ওজনটা বোঝেন, তারপরে কথাগুলো বোঝা যাবে। ক্ষমতা
ক্ষমতাসীন যারা তাকে সবসময় ক্ষমতা হারানোর ভয় করে, জীবনের সংখ্যায় ভয় করে, এই জন্য সংসদে আইন করে নিজেদের নিরাপত্তা আইন করে নেয়, বাংকার বা ঘর বানিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, ভয়ে থাকে সবসময়। একইভাবে নমরুদ তার মৃত্যু এবং তার রাজত্ব হারানোর সংবাদ শুনে শঙ্কিত হয়ে গেল এবং কোন কারা বলল, ও মিস্টার রাজা শাহেনশাহ বাদশা, এই সন্তান আগামী 3 দিনের মাঝেই মায়ের গর্ভে চলে আসবে। কয়দিন? এবং এই সন্তান জারজ হবে না, পিতা মাতার বৈধ সন্তান হবে। তাহলে এখন তো নমরুদের জন্য কাজটা সহজ হয়ে গেল। মাত্র 3 দিন যদি ট্যাকেল দেওয়া যায়, কয়দিন? 3 দিন যদি ট্যাকেল দেওয়া যায়, তাহলে ওই সন্তানও আসবে না, তাহলে রাজত্ব এবং জীবন স্থায়ী হয়ে যাবে। চেষ্টা কি চালাবে না? কথা বলেন তো। আমরা আমাদের রাজত্ব ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পুলিশ, বিজিবি, আর্মি থেকে শুরু করে এমন কোন বাহিনী নাই যা ব্যবহার করা হয়নি ক্ষমতা টিকানোর জন্য। তাহলে নমরুদ কি তার ক্ষমতা টিকানোর জন্য ব্যবস্থা নেবে কি নেবে না? সে ঘোষণা করলো, রাষ্ট্র প্রজ্ঞাপন জারি হয়ে গেল, আগামী 3 দিন কোন স্বামী স্ত্রী এক জায়গায় হওয়া। পরেটুক বলেন কি হবে? যাবে না। এটা কি ফরমান? জালিম যারা হয় তারা শুধু ফরমান করে ক্ষান্ত হয় না, ওরা প্রত্যেক বাড়িতে বাড়িতে দারোয়ান বা কোতোয়াল বসিয়ে দিল, দারোয়ান, জন্য কোন স্বামী স্ত্রী এই 3 দিন 72 ঘন্টা একত্র হতে না পারে। রাষ্ট্রীয় ঘোষণা থাকলো, আবার এদিকে পাহারাদার বসানো হলো। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? ভাইরা আমার, একদিন চলে গেল, গণকেরা আবার বসে গেল, গুনে পড়ে পড়ল, বাচ্চা না, এখনো সে সন্তান মায়ের গর্ভে আসে নাই। আবার দ্বিতীয় দিন শুরু হলো, দ্বিতীয় দিন টেনশনে গেল, দ্বিতীয় দিনের রেজাল্ট হলো এখনো সন্তান মায়ের গর্ভে আসে নাই। কয়দিন চলে গেছে? মোট আলটিমেটাম কয়দিনের? এখন আর কোন কায়দায় 24 ঘন্টা ট্যাকেল দিতে পারলেই নমরুদের মোষের তলে হালকা হাসি চলে এসেছে। বোঝেন তো? হালকা হাসি বোঝেন তো? হ্যাঁ, মনের পুলকে মোষের তলে হাসি দিচ্ছে যে 2 দিন ট্যাকেল দিয়ে ফেলেছে, আরে একদিন তো হয়ে যাবে না। তো যারা জালিম হয় ওরা একটু অগ্রিম আনন্দ করতে চাই, তো এই জন্য বলতেছে তো প্রায় হয়েই গেছে, তাহলে আজকে দুপুরে এক বিশাল খানা হবে, গোটা রাষ্ট্রের মানুষ আমার বাতিসে খাবে, আমার নিয়ন্ত্রণে। দুপুর হয়ে গেল, খাবারের আয়োজন, রাজা মশার বাসায় বাড়িতে, তার বাড়িতে দাওয়াত, কম করে তো কেউ খাবে না। আমাদের সমাজ এমন লোক আছে, বাড়ি একটু কম খাইলে দাওয়াতের ময়দানে আল্লাহর রাস্তে কম খায় না। মাথা তালু পর্যন্ত যদি ঢুকানো যায় তাও রোড দিন আসে, যাতে আগামী 2 ওয়াক্ত না খাইলেও চলে। এরকম লোক আছে, নেই তা না, আছে, কিছু মানুষ তো আছে এমন খাওয়া খায় নিঃশ্বাস নিতে পারে না, দম নিতেও কষ্ট হয়, তারপরেও খাবে। ডাক্তারের কাছে যে বলতে, ডাক্তার মশাই মরিছি তো, নিঃশ্বাস নিতে পারতে, কেন, কি হয়েছে? গেছিলাম এক জায়গায়, খাবার দাবার রান্না তো খুব ভালো হয়েছিল, তো সমানে টানিছে, এখন দম নিতে পারতেছে। বলে এই তাড়াতাড়ি গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নেন, গ্যাসে চাপ দিচ্ছে, তাহলে আপনার গ্যাস কমে গেলে একটু ঠান্ডা হবে। কয় ডাক্তার মশাই গ্যাসের ট্যাবলেট খাওয়ার জায়গাও নেই, ওটাও মারা সারা। পানি দিয়ে যে ঢোক গিলে গ্যাসের ওষুধ খাবো তারও জায়গা নেই। কথা কি বুঝতেছে? বাড়ি খাওয়া এ তো একবার আনলিমিটেড খাওয়া হয়। সবাই বিশাল মেজবানি আনন্দ করে খেলো, ভরপুর খাওয়ার পরে আল্লাহ তাআলা তাপমাত্রাকে এবার অর্ডার করলেন, একটু তাপমাত্রা বাড়িয়ে দাও। এই তাপমাত্রা আল্লাহর কথা শুনে কি শোনে না? একটু জোরে বলেন। আগুন, বাতাস, পানি, এগুলো মালিকের কথা শোনে কি শোনে না? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ সেই কুণ্ডুলের আগুনকে বলেছিলেন, আগুন রে, আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। অর্ডার করতে দেরি হয়েছিল, আগুনটা ফুল বাগান হতে দেরি হয় নাই। কোরআনের মানে আল্লাহর অর্ডার কি শোনে কি শোনে না? আগুনে কথা বলেন। ওই সেই লোহিত সাগরের পানি যেই মালিকের ইচ্ছায় দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল,
ওই মালিকের ইচ্ছায় আবার একত্র হয়ে যায়। বোঝা যায় সমুদ্রের পানিগুলো মালিকের কথাই চলে। তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হলো। প্রচন্ড পেট ভরা অবস্থায় যদি প্রচন্ড গরম পড়ে, গা ঘেমে যায়, তাহলে কষ্ট হয় কি হয় না? এমনি নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। এরপরে যদি আবার তাপমাত্রা 40, 45, 50 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়, বিপদ আছে না নাই বলেন তো? এমন শরীর ঘামতেছে, ঘামতে ঘামতে যেন গোসল হয়ে যাচ্ছে, অটো গোসল করা লাগতেছে না। ভাইরা আমার, মিষ্টান্ন নমরুদ ক্ষুধা দাবি করে সেও খাইছে জনমের খাওয়া। সেই ক্ষুধা যার খাওয়া লাগে, আর আসল রব যিনি, তার খাওয়াও লাগে না, ঘুমও নাই, তার সঙ্গিনী নাই, তার সন্তানও লাগে না, তিনি কোনো কিছু জন্ম দেন না, জন্মগ্রহণ করেন না, প্রয়োজন হলেই তিনি তার কুদরত দ্বারা সৃষ্টি করে ফেলেন। সুবহানাল্লাহ, সৃষ্টি করে ফেলেন। আর এই নমরুদ মার্কা রব ওর খাওয়াও লেগেছে, ও তালে তালে জনমের খাওয়া খেয়েছে, রবও প্রচন্ড ঘামতেছে, শান্তি নেই মনে, এত বাতাস করতেছে কিন্তু লাভ হচ্ছে না। বুঝতেছেন আমার কথা? আমি এখনো আলোচনায় কিন্তু ঢুকিনি, এত তাড়াতাড়ি লাফালাফি করলে কিন্তু মোটেও হবে না। কিন্তু ভাইরা আমার, নমরুদ প্রচন্ড ঘেমে যায়। আর এই নমরুদের ধর্মমন্ত্রী এবং সব সময় কাছে কাছে যে থাকতো, তার নাম হলো আজর। নাম কি? ধর্মমন্ত্রী। তার দেওয়া মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে কিভাবে মূর্তি বানাবে, বাজারজাত করবে কিভাবে, কিভাবে মানুষ পূজা অর্চনা করবে সঠিকভাবে, এই দেখভালের দায়িত্ব হলো আজরের। আর আল্লাহ বলেন, নমরুদ রে, যে আজর রে ধর্ম রক্ষা করার জন্য রেখেছো, তার সন্তান দিয়ে তোমার ধর্মের মুখে চুনকালি মাখানো হবে। এই মিথ্যা ধর্ম মুছে দেওয়া হবে। যাকে ধর্মমন্ত্রী বানায় যাবে, তার ঔরস থেকে সন্তান বের করবো। এটাই হলো মালিকের ক্ষমতা। সুবহানাল্লাহ। প্রচন্ড গরম সারাদিন, বিকাল হয়ে গেল, সন্ধ্যের কিছু পূর্ব মুহূর্ত। আল্লাহ বলেন, ও বাতাস, এবার ঠান্ডা দক্ষিণা শীতল বাতাস বয়ে যাও। ভরা পেট আর প্রচন্ড গরমে ঘেমে মানুষ ক্লান্ত। এবার যদি দক্ষিণা বাতাস আসে, ঘুম আর আজান দেয়া আনা লাগবে না, অটো ঘুম চলে আসবে। মানুষ যখন দেখেন না ঘুম আসে, তখন আর বিছানায় যাওয়া লাগে না। আপনি বসে আছেন, টকাস টকাস করে বাড়ি খাচ্ছেন খাটের সাথে, টেবিলের সাথে। কথা বলেন ঠিক কিনা বলেন? ঘুম যখন অ্যাটাক করে, আপনি স্থির থাকতে পারেন, আপনি চিন্তা করেন জেগে থাকবো, কোন সময় যে বাড়ি খাচ্ছেন আপনি নিজে টের পাবেন না। এটাকে ঘুম বলা হয়। এর স্রষ্টাকে কথা বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ও বান্দা, তোমার যে ঘুম কত বড় নিয়ামত। যদি কখনো এই রোগে ভোগো যে রাত চলে যায়, ঘুম আসে না, সেদিন বুঝবা ঘুম কত বড় নিয়ামত ছিল। বড় বড় ট্যাবলেট খাওয়া লাগে, তারপরে ঘুম আসে না। সারা রাত পায়চারি করে, পানিতে পা ভিজায় গোসল করে, এরপরেও ঘুম আসে না। সেদিন বোঝা যায় ঘুম আল্লাহর কত বড় নিয়ামত। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ও বান্দা, সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে যাও, আমি এমন এক নিয়ামত দিয়েছি, সমস্ত ক্লান্তি এক রাতের ভিতরে সব ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ। একে সৃষ্টি করেছেন, এটা সেই ঘুমকে বলা হলো ঘুম। এই রাজ্যে যা আছে, নমরুদ সব অ্যাটাক করবা, শুধু দুইজনকে অ্যাটাক করবা না। কয়জন? একজন হলো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, আরেকজন ইব্রাহিম আলাইহিস সালামের মা। এই দুইজন মানুষকে অ্যাটাক করবা না, আর কাউরে ছাড় দিবা না। কারে বলতে? ঘুমকে আল্লাহ নির্দেশ দিচ্ছে। ভাইরা আমার, 24 ঘন্টা করে পার হইলে অগ্রিম আনন্দ করা হয়ে গেছে। বান্দার ষড়যন্ত্র চক্রান্ত যেখানে শেষ হয়, মালিকের কুদরতি খেলা তো সেখান থেকে শুরু হয়। ঠিক কিনা জোরে বলেন? আমরা পালাবো না, বড় বড় বক্তব্য আমরা শুনেছি, আবার আমরা দেখছি একা একা নয়, সেটআপ ধরে পালিয়ে যাওয়াও লেগেছে। সুতরাং মালিকের গজবের সামনে তোমার বড়ত্ব ক্ষমতা এটা চলে না। এটা থেকেও যদি পরবর্তীরা শিক্ষা না নেয়, তাহলে এর চেয়েও ভয়ঙ্কর শাস্তির জন্য অপেক্ষা করা লাগবে। মাত্র সময়ের ব্যবধানে প্রত্যেকের হিসাব আল্লাহ বুঝিয়ে দিবেন, কাউকে কম দেবেন না, বুঝিয়ে দিবেন হিসাবটা। বুঝে আসতেছে কথাগুলো? ভাইরা আমার,
সবাই ঘুমে আক্রান্ত। খোদা দাবি করা মিস্টার নমরুদ ঘুমায় না দেখে। আরে এমন দিনে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মা হালুয়া রেঁধেছেন। হালুয়া বোঝে না ফকিরের মানুষ? গুড়, চালের গুঁড়া, নারকেল দিয়ে সুন্দর করে হালুয়া বানানো হয়। আগে যে সবে বরাতে বানানো হতো হালুয়া রুটি, তা তো গেছে বিরাই, তাই না? হালুয়া তো চেনেন তাহলে আপনারা। এই হালুয়া রান্না করেছেন, কিন্তু এই হালুয়া যতবার মুখে দিতে চায় বারবার হালুয়ার মধ্যে স্বামী আজরের ছবি ভেসে ওঠে। এটা আল্লাহ ভাসিয়ে দিচ্ছে। কেননা আল্লাহ তাআলা বলেন স্বামী স্ত্রীর ভিতরে মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ভালোবাসার দয়া, এটা আমি মালিক আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। এই ভালোবাসা, এই মায়া কে সৃষ্টি করেছেন বলেন তো? আল্লাহ সৃষ্টি করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের মা যতবার হালুয়া খেতে যান ততবার স্বামীর চেহারা ভেসে উঠতেছে। এই যে প্রেমে ভালোবাসা আকর্ষণ কে পয়দা করে দিচ্ছেন? কেননা আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। নমরুদের খেলা তো কেবল আপাতত রেস্টে আছে সবাই, এবার কে খেলা শুরু করেছেন? বুঝতেছেন ভাই? আমি কোরআন হাদিস দিয়ে অনেক ওয়াজ করতে পারি, কিন্তু আজকে আর করতেছি না। কারণ অনেকে বলে হুজুর এত উঁচু মাত্রার তাফসীর করেন, সব আমাদের মাথার উপর পেলেন হয়ে উঠে চলে যায়, কিছু বুঝতে পারি না। এই জন্যই আজকে একটু কোরআন হাদিসের ইবারত আয়াত কম বলে একটু বোঝানোর চেষ্টা করতেছি, আমাদের মূল রোগটা একটু আলোচনা করতেছি। বুঝতেছেন তো আমার কথা? বলতেছি ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা চিন্তা করলেন, না না, যতই রাষ্ট্র নিষেধাজ্ঞা থাকে স্বামীর সাথে দেখা করা যাবে না, কিন্তু মাথা যায় যাবে। আজকে স্বামী আজরের মুখে হালুয়া না তুলে আমি মুখে দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আবার চিন্তা করলেন, আমি তো মন্ত্রীর স্ত্রী, মন্ত্রীর স্ত্রী ধরে তো একটু পাওয়ার থাকে না? সুতরাং কিছু যদি হয় মন্ত্রীর পাওয়ারে সেটা কাটায় দেওয়া যাবে না। সব চিন্তা ভাবনা করে হালুয়া নিয়ে রাজ দরবারে রওনা দিয়েছে। কেননা নমরুদের সাথে আটার মতো লেগে থাকা লাগে আজরের যাওয়ার কায়দা নেই। এদিকে রওনা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের মা। অবাক হয়ে দেখলেন বাড়ির বাইরে বের হয়ে কোথায় 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 দারোয়ান, কোথায় পাহারাদার, সব নাক ডেকে ঘুমাচ্ছে। কেন আল্লাহর কৌশল একদিকে না চতুর্মুখী শুরু হয়ে গেছে। কোন মানুষ আর জেগে নাই, সব নাক ডেকে ঘুমায়। খেলা কার একটু জোরে বলেন? নির্বিঘ্নে হালুয়া নিয়ে রাজ দরবারে রওনা। শুধু স্ত্রীর মনে ভালোবাসা নয়, স্বামীর মনেও ভালোবাসা উদ্রেক হয়েছে। সুবহানাল্লাহ। আজরের মনের ভিতরে স্ত্রীর বড় মায়া ধরেছে। চিন্তা করলো, না না, এই মিস্টার নমরুদ আমার ক্ষুধা যে মাত্রার ঘুমতেছে, আগামী 3 দিনে টের পাওয়ার কোনো সুযোগ নেই। এটাই বড় সুযোগ। চিন্তা করলে এই ঘুমের মাঝে স্ত্রীর সাথে একটু মোলাকাত, একটু দেখা করে আসি। এদিকে আজরও রওনা, আর ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাম মাও রওনা। বুঝতেছেন তো? একে অপরের দিকে রওনা। ইব্রাহিম আলাইহিস সালামের মা সব পথ মারি রাজ দরবারের বিশাল ফটকের মধ্যে কেবল ডান পা ঢুকে প্রবেশ করবেন, আর ওখানেই স্বামী আজরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। দুইজনের চোখাচোখি আর ভালোবাসা, ওদের ভিতরে আকর্ষণ পয়দা হয়ে গেল। যেই কক্ষে কামরায় মিস্টার নমরুদ শুয়ে আছে, তার পাশের কক্ষে স্বামী স্ত্রীর মধুর মিলন হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নমরুদ নাক ডেকে ঘুমায়, আর ওদিকে আল্লাহ ইব্রাহিমরা আনার ব্যবস্থা করতেছেন দুনিয়াতে। আল্লাহ চোখে আঙুল দিয়ে দেখালেন, তোমরা যে মালিককে পরাজিত করার জন্য ষড়যন্ত্র করো, ওই মালিক এত পাওয়ারফুল, তোমাকে জিরো করে জিরো পাওয়ারে এনে তোমার মালিক তোমার পাওয়ার দেখে, তার পাওয়ার দেখাবে। ঠিক কিনা জোরে বলেন? যেই ঘরে নমরুদ ছাইতো, তার পাশের ঘরেই ইব্রাহিম আলাইহিস সালামের আসার ব্যবস্থা হয়ে গেলেন। সুবহানাল্লাহ একটু বলা যাবে না ভাই? ঘটনা বলা মূল কথা নয়, মূল কথা হলো আল্লাহ যা সিদ্ধান্ত নেন, আল্লাহর সিদ্ধান্তকে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না। এটাই আমি বোঝাতে চাই। তো বলতেছিলাম নূহ আলাইহিস সালামের
ওরা তো চিন্তা করেছিল নূহ আলাইহিস সালাম পাগল বা মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, এই জন্য শুকনার মাঝেও কিস্তি বানায়। তারা কিস্তি নষ্ট করার জন্য মলমূত্র ত্যাগ করেছিল। আর আল্লাহ বলেন আমার ব্যবস্থাপনায় আমি ওগুলো পরিষ্কারেরও ব্যবস্থা করব। ওই এলাকার একজন চরমন্ধ চিন্তা করলে নেকির কাজ, সবাই যখন নূহের কিস্তিতে মলমূত্র ত্যাগ করে এত নেকি হাসিল করতেছে, তাহলে আমি অন্ধ মানুষ, আমিও টুকায় টুকায় যাই একটু নেকি হাসিল করে আসি। ভাই কিছু মানুষ সমাজে আছে না, অমুক কয়জন হুজুরে মাইরে আইছে নেকি কামাই করে, আমি বাদ পড়ে গেলাম, তা আর একদিন নিয়ে ডেট নেয় নিয়ে হুজুরে পিটায় যাতে নেকি তারও বাদ না পড়ে। তো অন্ধ মনে করলো সবাই যখন নেকি কামাই করলো আমি আর বাদ দিয়ে লাভ। ও টুকায় টুকায় সে নূহ আলাইহিস সালামের কিস্তির কাছে গেছে। খেলা কে করতেছেন একটু বলেন, একটু পড়বে না ওই অন্ধ পড়িছে হলো ওই মলমূত্রের ভিতরে, চোখই থাকে না তো কোন জায়গাতে কোন জায়গায় পা দিয়েছে, পড়বে না ভিতরে পড়েছে। আর আল্লাহর খেলা হলো ওর চোখ ওই মলমূত্র চোখে যে চোখ ভালো হয়ে গেছে। কৌশল কার? যখন জন্মন্ধ চরম বৃদ্ধ যখন সুস্থ যুবক আর চোখের আলো ফিরে পেল, তখন ওই ঔষধ নেওয়ার জন্য এখন যদি লাখ টাকা কেজিতে বিক্রি হয় তাও বিক্রি হয়ে যাবে না? বলেন তো, আমরা তো সেই জাতি, কোন জায়গায় বাঁশের পানির থেকে রোগ সেরে যাচ্ছে, মুরগি ছাগল গরু নিয়ে সব সেই জায়গায় হাজির হয়ে যায়। কি যায় কি যায় না কথা বলে, ছেলে মেয়ে হয় না, ওই আপনার বট গাছে বিভিন্ন গাছের লাল সুতা পাথর ঝুলায় রেখে আসে। সিস্টেম আছে না নাই? এমন একটা মহা ঔষধ, যুবক হয়ে গেল, শরীরের দুর্বলতা চলে গেল, চোখের আলো ফিরে পেল, এখন ওটা তো লাখ টাকারও বেশি দামের ওষুধ হয়ে গেছে। বুঝতেছেন না? হোমিওপ্যাথির মতো যদি এরকম বোতল মেপে বিক্রি করা হয়, তাহলে হাজার কোটি লক্ষ কোটি টাকা বিক্রি করা যাবে এই টোটাল মলমূত্র। নূহ আলাইহিস সালাম তার ব্যবসা করার দরকার নেই, আল্লাহ বলেন শুধু ওইদিকে যাওয়া লাগবে না, দেখেন কিভাবে পরিষ্কার হয় ওটা। সুবহানাল্লাহ, তা বলবেন না ভাইরা আমার? ওটা শুধু পরিষ্কারই হলো না, কত শতবার ধুয়ে দিয়ে ধোয়া পানি নিয়ে যাচ্ছে। ওই যেভাবে জমজমের পানি বারবার মিশায় বাড়ায় আর খায়, আছে না নাই? ঠিক একইভাবে ওইটা পরিষ্কার করে ধুয়ে মুছে পবিত্র সাফ করা হলো। আল্লাহ তাআলার ইশারায় জমিন ফেটে পানি শুরু হয়ে গেল বের হওয়া। ওদিক থেকে এমন ভাবে বৃষ্টির পানি হতে লাগলো, কুরআন বলতেছে মনে হয় আসমান দ্বিখণ্ডিত হয়ে পানি এমন ভাবে শুরু হয়েছে, বৃষ্টির পানি মনে হয় বৃষ্টির পানি আর কখনো শেষ হবে না। উপর থেকেও পানি, নিচে থেকেও পানি। এখন কি নৌকা কাজে লাগবে ভাই? নৌকা তো মাঝে মাঝে, আবার তারা পুলকিত হওয়ার কোনো কারণ নেই যাতে প্রতীক নৌকা, যে না হুজুর নৌকা নিয়ে ওয়াজ করতেছে ভালো না, আমি নূহ আলাইহিস সালামের নৌকা নিয়ে কথা বলতেছি। কথা বুঝে আসেন আপনাদের? তো নৌকা তো কাজে লাগে না, তবে লেগে বসে। বন্যা হলে বিভিন্ন সময় জলোচ্ছ্বাস, বন্যা হয়, অতিবৃষ্টি হয়, লাগে না এই সময় নৌকা কাজে লাগে? তো লাগে। এখন কি নৌকা কাজে লাগবে না? এদিক থেকে পানি, ওদিক উপর থেকেও পানি। ভাইরা আমার, বিশাল প্লাবন শুরু হয়ে গেল। নূহ আলাইহিস সালামকে কয়েকটা বিশিষ্ট এই কিস্তিতে, কোন তলাতে হিংস্র প্রাণী, কোন তলাতে জোড়ায় জোড়ায় উদ্ভিদ, কোন তলায় বিভিন্ন প্রকার পশু পাখি জোড়ায় জোড়ায় তুলে নেওয়া হলো। 3 নম্বর তলাতে সমস্ত মুমিন বান্দাদের তুলে নেওয়া হলো। কেনান সে এতবার নূহ আলাইহিস সালাম ডাকলেন, কিন্তু কেনান নূহ আলাইহিস সালামের দলে আসলো না। এখানে একটু বলে রাখা ভালো, আমরা অনেকে মনে করি আমরা যে তোমার বাপের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমি তার ছেলে আব্দুল করিম, আমার চেয়ে বড় মুসলমান আবার কে হতে পারে? আমাদের সমাজে আমরা যা আছি অধিকাংশ হলো জন্মসূত্রে পৈতৃক মুসলমান। কথা মানে বোঝাতে পারি না? জন্মসূত্রে যেভাবে বাপের জমির ওয়ারিশ হওয়া যায়, আর আমরা জন্মসূত্রে এরকম মুসলমান হয়ে পড়েছি। আমাদের কাজকর্ম, স্লোগান, লেখনী, আন্দোলন দেখলে মনে হয় আমাদের মুসলমান হওয়ার মোটেও ইচ্ছা ছিল না, নেই, ভুল করে এসে পড়েছি। মুসলমানের ঘরে ভুল করে এসে পড়েছি। না, আমাদের যে চেতনা, আদর্শ লালন করি, যে বক্তব্য দিই, যে কাজ করি, যে ভাষণ দিই, তাতে মনে হয় না যে আদৌ মুসলমান হওয়ার বা থাকার ইচ্ছা আমাদের আছে। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? মনে হয় না।
ভাইরা আমার, নূহ আলাইহিস সালামের সন্তানকে বললেন, কেনান, আল্লাহ তাআলার গজবের সামনে কেউ টিকে থাকতে পারে না, এখনো সময় আছে, কিস্তিতে চলে আসো। কেনান বলল, আব্বাজান না, কোনো ভয় নাই, বড় বড় পাহাড় আছে, পাহাড়ের চূড়ায় যে আমি আশ্রয় নেব, এই পানি আমার কিছু করতে পারবে না। ভাইরা আমার, হযরত নূহ আলাইহিস সালামের সন্তানের ভিতরে কথা হচ্ছে, নূহ আলাইহিস সালাম এতবার সন্তানকে বলতেছে, কিন্তু সন্তান কোনোভাবে মেনে নেয় না। বারবার বারবার সন্তান পিতাকে বলে, না আব্বাজান, কোনো ভয় নাই, এই বৃষ্টির পানি, প্লাবনের পানি, আমি কেনানকে কিছুই করতে পারবে না, আমি আশ্রয় নিব। ভাইরা আমার, এই কথা চলতে চলতে হঠাৎ বিশাল পানির ঢেউ এসে, পাহাড়ের মতো উঁচু ঢেউ এসে এক ঢেউয়ে কেনানকে ভাসিয়ে নিয়ে চলে গেল। নূহ আলাইহিস সালাম থেকে কেনান আলাদা হয়ে গেল, ডুবে যাচ্ছে। পিতা হিসেবে সন্তানের জন্য মায়া লাগে কি লাগে না? অন্তরের ভিতরে মায়া শুরু হয়ে গেছে। রবের কাছে হাত তুলেছেন নূহ আলাইহিস সালাম। কে তুলেছেন? নূহ আলাইহিস সালাম হাত তুলে যা বললেন সেটা কোরআনে কোট করা হয়েছে। ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্ক ওয়া আনতা আহকামুল হাকিমিন। রব, আপনি তো বলেছিলেন আগেই যে আপনি নবী পরিবারকে ধ্বংস করবেন না, কিন্তু এই যে আমার ছেলে কেনান ডুবে যাচ্ছে, আমারই তো সন্তান, আমার আহাল তো ডুবেই গেল, তা আপনি তো বলেছিলেন যে নবী পরিবার ধ্বংস করা হয় না, তা আমার আহাল ধ্বংস হয়ে গেল, তাহলে আপনার ওয়াদার কি হলো? তাই বলতেছে, আপনি তো সর্বোচ্চ বিচারক, আপনি তো ওয়াদা করেছেন, আপনার ওয়াদা সত্য, অথচ আমার ছেলেও তো ডুবে যাচ্ছে, তাহলে আপনার ওয়াদার কি হলো? আমি তো বুঝলাম না। এই দোয়া করতেছে নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা ওই সময় দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কেবল একটু ঘুমাচ্ছিলেন, তাই না? কাইলুলা দিচ্ছিলেন। সব কি দেখতেছেন না? পৃথিবীর সব ঘটনা কথা বলেন, দেখতেছেন কিনা? ভাইরা আমার, এবার রব জবাব দিচ্ছেন, আল্লাহ ডেকে বললেন, নূহ রে, ইন্নাহু লাইসা মিন আহলি। এক নম্বর কথা শোনো, তুমি যাকে আহাল অন্তর্ভুক্ত মনে করো, তোমার পরিবারের একজন মনে করো, আমি আল্লাহ তোমাকে বলতেছি, যে আল্লাহ তোমাকে নবুয়ত দিয়েছে সেই আল্লাহ বলতেছে, ইন্নাহু লাইসা মিন আহলিক, এই কেনান তোমার পরিবারের কেউ নয়। কে বলতেছেন? অথচ নূহ আলাইহিস সালামের বৈধ সন্তান কেনান, আর আল্লাহ বলতেছে ও তোমার পরিবারের কেউ না। তাহলে ঘটনাটা কি হলো? কথা বোঝেন না আপনারা? নূহ আলাইহিস সালাম বলে, আমার পরিবারের একজন ডুবে যাচ্ছে, আমার সন্তান, আপনি ওয়াদা করেছেন নবী পরিবার ধ্বংস হবে না, তা তো ডুবেই গেল, ধ্বংস দেওয়ার বাদ আছে। তাহলে আপনার ওয়াদার কি হলো? আর আপনি তো সর্বোচ্চ শ্রেষ্ঠ বিচারক, তাহলে আপনার বিচারেরই বা কি হলো? এবার আল্লাহ জবাব দিচ্ছেন নূহকে, নূহ রে শোনো, শুধু নবীর ঘরে জন্মগ্রহণ করলেই মর্যাদা পাওয়া যায় না, শুধু মুসলমানের ঘরে আসলেই মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের ঘরে জন্মগ্রহণ করলে ইমানদার হওয়া যায় না। ইমান বুঝতে হয়, ইমান আনতে হয়, ইসলাম চর্চা করতে হয়, এর মাধ্যমে মুমিন আর মুসলমান হওয়া লাগে। জন্মগ্রহণ করলেই যে মুমিন আর মুসলিম হওয়া যায় না, সবচেয়ে বড় প্রমাণ হলো নূহ আলাইহিস সালামের সন্তান। আল্লাহ বললেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, ও তোমার পরিবারের কেউ না, তুমি কোনো ফরিয়াদ করে না পরিবারের জন্য। প্রশ্ন হতে পারে, আল্লাহ কেন? আপনাদের প্রশ্ন, হুজুর কেন এই কথা কেন আল্লাহ বললেন? তার জবাব আছে। ব্যস্ত হয়ে পড়েন তো আপনারা বাড়ি যাওয়ার জন্য? ভাইরা আমার,